আজকে তোমাদের সাথে খুবই মজার ও ভিন্ন স্বাদের কাতল মাছের রেসিপি শেয়ার করব। খুবই কম তেল মশলা দিয়ে পেঁয়াজ এবং টমেটো দিয়ে করেছি। এভাবে রান্না করলে ভীষণ মজা হয় খেতে। আশা করি এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলো রেসিপিটা কিভাবে করলাম দেখে আসি। এই কাতল মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই মাছটা আমাদের পাশের বাড়ি একটা পুকুরে ধরেছিল, তো আব্বু এখান থেকে এটা কিনে এনেছিল। এটা প্রায় 4 কেজির কাছাকাছি ছিল। এখানে হয়তো দেখতে ছোট দেখা যাচ্ছে। এই মাছটা একদম ফ্রেশ তাজা ছিল, খেতে অনেক ভালো লেগেছে। যে কোনো তরকারির সাথে এই মাছটা খেতে বেশ ভালো লেগেছে। তো ফার্স্টে যেটা করতে হবে, মাছের আঁশগুলো ফেলে দিতে হবে। তো আঁশগুলো ফেলে দিচ্ছে। এই কাতল মাছ মোটামুটি বেশ বড় ছিল, আমি কাটতে পারবো না, তাই আমার বোন কাটতেছে। মাছের আঁশগুলো ফেলে এবার মাছের মাথাটা কেটে ফেললো। তো মাছটা কিভাবে কেটে নিচ্ছে তোমরা দেখে নাও। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। দেখতে দেখতে মাছ কাটা শেষ। দেখো এখানে অনেকগুলো মাছের পিস হয়েছে। তো এখানে আমরা একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই 4 পিস নিয়ে নিয়েছি। এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপরে এগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। সুন্দর করে মাছের সাথে হলুদ, লবণ, মরিচ একদম ভালোভাবে অ্যাড করে দিব। তো এটা আমার বড়াপু করতেছে। বড়াপু রান্না সবাই অনেক বেশি পছন্দ করে, একদম সবাই অনেক পছন্দ করে আপু রান্নাটা। তো আপু এগুলো একদম সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে মিক্স করে দিচ্ছে মাছের সাথে। এই তো দেখো অনেক সুন্দর করে মিক্স করে নিয়েছে। মিক্স করার পর এমন হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পরিমাপে একটু কম তেল দিয়েছিল আপু। এখন তেলটা একদম ভালোভাবে গরম করে নিয়েছে। গরম করে দেন এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সুন্দর করে আপু দিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এপিট করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আপু। দেখতে থাকো। দেখতে দেখতে আপুর মাছগুলো ভেজে নেওয়া শেষ। দেখো আস্তে আস্তে করে তুলে নিচ্ছে। তো এখানে আর তেল দেয়নি আপু, যতটুকু আছে ততটুকুর মধ্যেই আপু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিবে, দেখতে থাকো। পেঁয়াজগুলো যখন এরকম কালার হবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিল। এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ আদা রসুন ব্লেন্ড। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব, দেখতে থাকো। তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিব। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। তারপরে দেন আবার একটু সামান্য পরিমাণে পানি দিব। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপরে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিব। তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখেছো কালারটা অনেক সুন্দর হয়েছে।
এবার মাছগুলো এক পিস এক পিস করে সুন্দর করে দিয়ে দিব। তারপরে একটু নেড়ে ছেড়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। তো তোমরা দেখতেই থাকো। এবার দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ এভাবে রান্না করার পর মাছগুলো উল্টিয়ে দিব। তারপর কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। এখানে কিন্তু আমরা আর পানি বিন্দু পরিমাণও অ্যাড করব না। এভাবেই আরো কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই থাকো। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারো, কিন্তু আমাদের বাসায় এখন ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতা দিতে পারি নাই। দেখতে দেখতে আমাদের কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। দেখেছো কালারটা কতটা সুন্দর হয়েছে। এই মাছটা এমনিতেই তরকারির সাথে খেতে এত মজা ছিল। আর এই রেসিপির কথা কি বলবো, এমনিতেও আপু রান্নার সবাই অনেক অনেক পছন্দ করে। তো এখন আপু একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখতে কালারটা যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। আমি কিন্তু খাওয়ার পরে এই রিভিউটা দিচ্ছি। অনেক বেশি মজা ছিল। এই তো দেখতে দেখতে আপুর বাটিতে নিয়ে নেওয়া শেষ। আপু সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আপুর হাতে রান্না কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও আপুর রান্না অনেক বেশি ভালো লাগে। আমার আম্মুর থেকে আপুর রান্না আমার কাছে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা। আর আমার ভিডিও তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।